আমি এমনিতে একটা জিনিস একটু বলি, সেটা হলো যে আমরা ধরেন যে রাষ্ট্র সংস্কার আন্দোলন থেকে পাচারের বিরুদ্ধে আমরা একটা রাষ্ট্র কাঠামোর কথা বলি, আর আপনারা, আমি মনে করি যে আপনারা আমাদের চেয়ে এক ধাপ আগে। আপনারা একেবারে আইনটা কি হবে সেটা একটা ড্রাফট করে ফেলছেন, পাচারের টাকা ফেরত আনার পরে সেটা কি করা হবে সেটা নিয়ে আপনাদের একটা সুনির্দিষ্ট প্রস্তাব আছে। তো এই জায়গাটা আপনারা আমাদের আসলে অগ্রগামী, এবং এটাকে আমি খুব সম্মানের সঙ্গে সম্মান করি। কিন্তু এই যে শেষ কথাটা যেটা বললেন নজরুল ভাই, যে কথাটা বললেন, আমার মনে হয় যে এই বোধোদয় আপনাদের হয়ে গেছে, এবং আমার মনে হয় যে আমাদের সব প্রান্তিক মানুষদের আসলে হয়ে গেছে যে আমাদের যে প্রথাগত যে পলিটিক্যাল পার্টিগুলো, এগুলো আসলে আমাদের পক্ষের না। তাহলে আমাদের পক্ষের যেহেতু পলিটিক্যাল পার্টি যারা নিয়মিতভাবে যারা ক্ষমতায় যায় তারা যেহেতু না, তাহলে হয় যারা আমাদের পক্ষের পলিটিক্যাল পার্টি তাদেরকে ক্ষমতা পাঠাতে হবে, অথবা নিজেরা ক্ষমতায় যেতে হবে। ঠিক, এই ছাড়া আসলে আর অন্য কোনো পথ তো নাই আসলে। কারণ দিন শেষে রাষ্ট্র, দিন শেষে রাজনীতি, দিন শেষে এই সরকারে যাওয়া, এই যে আইন কানুন, এগুলাই কিন্তু আমাদের ভাগ্যটা নিয়ন্ত্রণ করে। আমি আপনি ধরেন যে রাস্তায় আন্দোলন করে মরে যেতে পারবো, কোনো লাভ হবে না যতক্ষণ না পর্যন্ত ওইখান থেকে আসলে পরিবর্তন, চেঞ্জ গুলো আসে। সো এই জায়গাটায় যেটা আপনারা বললেন, নজরুল ভাই যেটা বললেন, আমি মনে করি যে এটাই আসলে আপনাদের জন্য এবং সামগ্রিকভাবে বাংলাদেশের জন্য আসলে মুক্তির উপায়। যে আমাদের প্রান্তিক মানুষরা আসলে আমরা আমাদের শক্তির জায়গাটা বুঝি না। আমরা যদি বুঝতাম যে আমাদের কত লোক আর ওরা কতজন আসলে পুরো দেশটাকে ধরেন যে লুটপাট করে, আমাদের টাকাটাই তারা লুটপাট করে এবং পাচার করে। আমরা যদি আমাদের শক্তির জায়গাটা বুঝতাম, আমরা যদি আমাদের ইউনিটির জায়গাটা দেখতাম যে আমরা সবাই এক, এই এক যদি আমরা হইতে পারতাম, আমাদের মধ্যে তারা যে অনেকগুলো কৃত্রিম বিভেদ বিভাজন তৈরি করে রাখে, এগুলোর ঊর্ধ্বে যদি আমরা আসলে উঠতে পারতাম, তাহলে আমাদের চেয়ে শক্তিশালী কেউ থাকতো না এবং আমাদেরকে ঠেকানোর কেউ থাকতো না।